ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যারিন চ্যাপ্টারের মধ্যে শুধু হ্যালোঅ্যারিন পুরো চ্যাপ্টারটা একটা ক্লাসের মধ্যে। আমরা রিসেন্টলি দেখবে হ্যালোঅ্যালকেনের সব বিক্রিয়া একসাথে চেনার উপায় বলে আমরা একটা ভিডিও এনেছিলাম। কারণ হ্যালোঅ্যালকেনে এত রিয়াকশন আছে, একটা রিয়াকশন আর একটার ঘাড়ে চাপাচ্ছ, আর একটা রিয়াকশন আর একটা ঘাড়ে চাপাচ্ছ, তো সেটা যাতে না হয়, তো সব রিয়াকশনগুলোকে চিনবে কিভাবে, তো তার জন্য একটা স্পেশালি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। এখন শুধুমাত্র হ্যালোঅ্যারিন অ্যারোমেটিক কম্পাউন্ডের একটাই ক্লাস করলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। একদম ভালো করে শোনো, পুরো ক্লাসের মধ্যে হ্যালোঅ্যারিন কমপ্লিট করা আছে। প্রথম আমি একটা কথা বলতে চাই, হ্যালোঅ্যারিন মানে তোমাদের সিলেবাসে অ্যারোমেটিক মানে বেনজিন রিং, বেনজিন বলায়। যাবতীয় বেশিরভাগ রিয়াকশন যেটা হবে এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আগে হ্যালোঅ্যালকেন অনেক কিছু শিখেছো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, মুক্তমূলক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক জুথ শিখেছো তো? ঠিক আছে, যা হ্যালোঅ্যালকেনে শিখেছো ওটার মতো ভাবো। আজকে হ্যালোঅ্যারিনে শুধু ভাবো। হ্যালোঅ্যারিনে বেশিরভাগ রিয়াকশন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, খুব রেয়ার কেস নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। আগে ইলেকট্রোফিলিকটা বল, কারণ বেনজিন রিং এর যাবতীয় রিয়াকশন মেনলি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আগে হ্যালোঅ্যালকেনে কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয়নি, কারণ এখানে Cl2 সাথে ধরো Fe দিয়েছো, Fe ডাস্ট দিলে এখানে তৈরি হবে Cl প্লাস, নট Cl মাইনাস, নট Cl ডট। কারণ মুক্তমূলক বা মাইনাস তৈরি হবে না, নিউক্লিওফাইল বা মুক্তমূলক তৈরি হবে না, ইলেকট্রোফাইল তৈরি হবে। ইলেকট্রোফাইল মানে প্লাস ওরিয়েন্টেড, বোঝা গেল? তবেই তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে। তার মানে Cl2 আর Fe রিঅ্যাকশন করে তৈরি হবে Cl প্লাস। এখন তুমি বলবে Cl প্লাসটা হচ্ছে কি করে? দেখো, Cl2 এর সাথে Fe রিঅ্যাকশনে প্রথমে তৈরি হয় FeCl3। অনেক সময় এখানে Fe না দিয়ে FeCl3 ও দেয়, ব্যালেন্স করো, হলো। এই FeCl3 Fe শেষ কক্ষে ফাঁকা ডি উপকক্ষ আছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল ইন লাস্ট সেল। সেই কারণে এই FeCl3টা কি করে, ক্লোরিন কিন্তু আর অনেক আছে, এই ক্লোরিনের মাথায় যে লোন পেয়ারটা থাকে ও Fe কে ইলেকট্রনটা ডোনেট করে, যেহেতু এর অষ্টপূর্তি মানে ফাঁকা ডি উপকক্ষ আছে। তাহলে এ কে দিল মানে বুঝতে পারছো, তোমরা এই হিসাবটা নিশ্চয়ই জানো, সবাই শিখে গেছো। নিউট্রন এই তো -1 0 +1, বুঝতেই পারছো, যত এইদিকে যায় ইলেকট্রন ছাড়লে এদিকে যাবে, ইলেকট্রন নিলে এদিকে যাবে। দেখো জিরো আছে, জিরো আছে, ছেড়েছে মানে প্লাস হবে, এর মাথায় প্লাস। এর মাথায় জিরো আছে, নিয়েছে মানে মাইনাস হবে, জিরো আছে নিলে মাইনাস, হলো। এখন এর মাথায় যে প্লাস হয়েছে, এও চাইবে নিউট্রাল হতে, ওই জন্য এই বন্ডটা ভেঙে ইলেকট্রনও নিয়ে নেবে, নিয়েও নিউট্রাল হয়ে যাবে। দেখো প্লাস ইলেকট্রন নিয়েছে মানে নিউট্রাল হলো, এটা FeCl3 মাইনাস হয়ে আছে। আচ্ছা, এ যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এ তো অ্যাকচুয়ালি ছাড়লো, ছাড়া মানে Cl এর মাথায় কি হলো, প্লাস। এই দেখো ইলেকট্রোফাইলটা তৈরি হলো, এইভাবে তৈরি হয়। এবার এই ইলেকট্রোফাইল তৈরি হলো মানে বেনজিনের একটা পাই বন্ড ভাঙবে। দেখো এই পাই বন্ডটা ভেঙে একটা মাইনাস একটা প্লাস তৈরি হবে। তাহলে এই মাইনাসটা এই Cl প্লাস কে ধরবে, ধরলে ওটা নিউট্রাল হয়ে গেল Cl। মনে রাখবে বেনজিনের সব পজিশনে H আছে, এগুলোতে সব হাইড্রোজেন আছে, সংক্ষেপ্ত C6H6, সবগুলোই হাইড্রোজেন আছে, সব জায়গায় হাইড্রোজেন আছে। কিন্তু যেখানে Cl ঢুকবে, Cl কেন, যে কোনো গ্রুপ যেখানটায় ঢুকে, মনে রাখবে সেখান থেকে অবশ্যই একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। এখানে Clটা ঢুকেছে মানে এখানে তো হাইড্রোজেন অবশ্যই আছে, মানে এই বন্ডটা ভেঙে যাবে, ভেঙে Hটা বেরিয়ে যাবে। দেখো কি হবে, Hটা বেরোবে মানে অ্যাকচুয়ালি এই বন্ডটা ভেঙে এখানটায় মাইনাস হবে আর H প্লাস বেরিয়ে গেল। তাহলে দেখো এই মাইনাস প্লাস একটা বন্ড হয়ে যাবে। তাহলে মাইনাস প্লাস যদি একটা বন্ড হয়ে যায় তাহলে কি তৈরি হলো, এটা তৈরি হয়ে গেল। দেখো এটা তৈরি হলো, হ্যাঁ কি না? আর H প্লাসটা যে বেরোলো, এখানে যেটা একটা তৈরি হয়েছিল এখান থেকে আবার Cl মাইনাস কে ছেড়ে দেবে, সেই Cl মাইনাস H প্লাস কে নিয়ে HCl হবে, আর এ কে ছেড়ে দেওয়ার পর FeCl3 যেমন ছিল তেমন ফিরে যাবে। এই হচ্ছে প্রোডাক্ট HCl FeCl3 ক্লোরোবেনজিন। আচ্ছা, বেনজিনের মাথায় Cl কি তোমাকে এখানে লিখতে হবে, এখানেও লিখতে পারো, এখানেও লিখতে পারো, এখানেও একই, সবই ক্লোরোবেনজিন। একটা গ্রুপ থাকলে যেখানে ইচ্ছে লিখতে পারো, সবই ক্লোরোবেনজিন, এটাও ক্লোরোবেনজিন, ঠিক আছে। কিন্তু মাথায় রাখবে কোনো একটা গ্রুপ আছে, তার পাশের পজিশন দুটোকে বলে অর্থ পজিশন, তার উল্টো দিকের পজিশনটাকে বলে প্যারা, আর এই দুটোকে বলে মেটা। ধরো তুমি গ্রুপটাকে এখানে রেখেছো, তখন এই দুটো পজিশন অর্থ, এটা প্যারা, এই দুটো মেটা। মানে যেখানে গ্রুপটা আছে তার পাশের দুটো পজিশন অর্থ,
তার উল্টো দিকেরটা প্যারা, বাকি দুটো পজিশন মেটা, এটা মাথায় রাখবে। তো যাই হোক, ক্লোরোবেনজিন কি করে তৈরি হয় বুঝতেই পারছো, ইলেকট্রোফাইল Cl+ তৈরি হয়েছে, বেনজিনে অ্যাটাক করেছে, ক্লোরোবেনজিন হয়েছে, তার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এখন দেখো, এই বেনজিনে ক্লোরিন এপিটা আমি যদি অতিরিক্ত পরিমাণে ক্লোরিন ইউজ করি, অতিরিক্ত পরিমাণ মানে কি, প্রথমে ক্লোরোবেনজিন হবে, ক্লোরোবেনজিন হওয়ার পর এটা নোট করতে পারো, স্ক্রিনশট তুলে রাখতে পারো, এই যে ক্লোরোবেনজিন তৈরি হলো, ভাবো অতিরিক্ত বলা মানে কি, তার মানে আবার এর মধ্যে ক্লোরিন এফি দিয়েছো, আবার Cl+ তৈরি হবে। একবার ক্লোরিন ঢোকার পর পরবর্তী Cl+টা কোথায় ঢুকবে, সবসময় মনে রাখবে, একটা অর্থে ঢুকবে, একটা প্যারায় ঢুকবে, পরের Clটা কিন্তু অর্থ আর প্যারা ছাড়া অন্য জায়গায় ঢুকবে না। কেন? কারণ ক্লোরোবেনজিন হওয়ার পর এই ক্লোরোবেনজিনে Cl এর মাথায় যে লোন পেয়ার আছে, সে যদি রেজোন্যান্স করে, রেজোন্যান্স করলে ভালো করে দেখো নেগেটিভ চার্জ গুলো কোথায় আসছে, মাইনাসটা আবার এখানে পড়লো, এই ডবল বন্ডটা উঠে এর মাথায় গেল, জানো তো এরকম ভাবে রেজোন্যান্স হয় অবশ্যই, ভালো করে খেয়াল করো, এই মাইনাসটা এখানটা এলো মানে অর্থ পজিশন মাইনাস এলো, আবার এটা পড়ে এইখানটা এরকম এলো মানে এবার প্যারা পজিশন মাইনাস এলো, আবার এরকম গিয়ে এইখানটা আসবে মানে কোথায় আসছে, জানো তো এইরকম ভাবে রেজোন্যান্সটা কিভাবে হয়, মানে এইখানটা ডবল বন্ড হলো, পাশের ডবল বন্ডটা উঠে এর মাথায় মাইনাস হলো, আবার মাইনাসটা পড়ে এখানে ডবল বন্ড তৈরি করবে, ডবল বন্ডটা উঠে এর মাথায় মাইনাস হবে, মাইনাস গুলো কোথায় আসছে দেখো, অর্থ আর প্যারায়। তাহলে অর্থ আর প্যারায় যদি ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, তাহলে নিশ্চয়ই ইলেকট্রোফাইল প্লাস মাইনাসইতে অ্যাটাক করতে চাইবে, তাহলে মেটা পজিশনে কেন ঢুকবে, ওই জন্য অর্থই ঢোকে আর প্যারায় ঢোকে, ওই জন্য প্রোডাক্ট হয় অর্থ আর প্যারা, এরপর আর প্রোডাক্ট হবে না, এতে যাই আর ক্লোরিন দাও আর অ্যান্সার নেই। প্রথমবারে ক্লোরিন দিলে যেখানে ইচ্ছা, দ্বিতীয়বারে দিলে অর্থ আর প্যারা। প্যারাটা মুখ্য কেন, দুটো দেখো অপোজিট সাইডে আছে বলে, একই সঙ্গে দুটো Cl থাকলে দুজনের মধ্যে একটা স্টেরিক হিন্ডেন্স কাজ করে, ধাক্কাধাক্কি, যার জন্য একটু আনস্টেবল হয়, ওই জন্য এটা মাইনর, এটা মেজর, এটা বেশি পরিমাণে তৈরি হয় প্যারাটা। শুধু তাই নয়, ক্লোরোবেনজিনের যাবতীয় রিয়াকশন ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, দেখো ক্লোরোবেনজিনে আবার ক্লোরিন এফি দিতে, এটা এক্ষুনি দেখালাম, অর্থ প্যারায় ঢুকেছে, ক্লোরিনেশন বলে এটা, পরীক্ষা বলতে পারে ক্লোরিনেশনের বিকারক কি, ক্লোরিন এফি, ইলেকট্রোফাইল কোনটা, Cl+, প্রোডাক্ট কি, অর্থ ডাইক্লোরোবেনজিন, প্যারা ডাইক্লোরোবেনজিন, নাইট্রেশন বিক্রিয়া রিয়েজেন্ট কি, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড, ইলেকট্রোফাইল কি, NO2+, প্রোডাক্ট কি, একটা প্যারা NO2 থেকে মানে অর্থোক্লোরোনাইট্রোবেনজিন, একটা প্যারাক্লোরোনাইট্রোবেনজিন, এটা মেজর, এটা মাইনর, প্রত্যেকটা আলাদা আলাদা রিয়াকশন। দেখো সালফোনেশন, সালফিউরিক অ্যাসিড তাপ দিতে হয়, তৈরি হয় SO3, একটা অর্থ SO3H, একটা প্যারা SO3H, মনে রাখতে হবে তোমাকে রিয়েজেন্ট গুলো কি, আর ইলেকট্রোফাইল গুলো কোনগুলো, সবগুলো, আর প্রোডাক্ট গুলো কি, ঠিক আছে। নেক্সট CH3Cl AlCl3, CH3+ তৈরি হবে, একটা অর্থে ঢুকবে, একটা প্যারায় ঢুকবে, COCH3+ তৈরি হবে, একটা অর্থে ঢুকবে, একটা প্যারায় ঢুকবে, এর নাম ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন, এর নাম ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন, এতগুলো রিঅ্যাকশন সব ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন রিংয়ের আগে হ্যালো অ্যালকেনে কোনো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হয়নি, হয়েছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয়েছে, SN1 SN2। হ্যালো অ্যারিনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কিন্তু সহজে হয় না। হ্যালো অ্যারিনের নিউক্লিওফিলিক প্রতিস্থাপনের নাম কি জানো, SNAR, AR মিন্স অ্যারোমেটিক, SN1 SN2 বলে না এদেরকে, SNAR, এদের SNAR হয় অনেক কষ্ট করে। দেখো তুমি যেমন CH3Cl এ জলীয় NOH দিলে OH- ঢোকে, Cl- বেরিয়ে যায়, ক্লোরোবেনজিনে NOH দিলে OH- ঢুকবে, Cl- বেরোবার গল্প নেই, কারণ তোমরা অলরেডি শিখে ফেলেছো, অলরেডি দেখবে হ্যালো অ্যালকেনে আমি অনেকবার করে বলে দিয়েছি, SN1 SN2 যে বিক্রিয়া দিয়েছি তাতেও বলে দিয়েছি যে এই Cl এর লোন পেয়ারটা, তার পাশে দেখো ডবল বন্ড আছে, লোন পেয়ারের পাশে যদি ডবল বন্ড থাকে রেজোন্যান্স করবে, এই যে রেজোন্যান্স করছে এরকম ভাবে, এই রেজোন্যান্সের জন্য এই বন্ডটা কিন্তু আর সিঙ্গেল নেই, ডবল বন্ড হয়ে যাচ্ছে, পার্সিয়াল ডাবল বন্ড, আংশিক দ্বিবন্ধন হচ্ছে, যার জন্য এই বন্ডটা কিন্তু সহজে আর ভাঙে না। শুধু তাই নয়, বেনজিন Cl কে নিয়েই রেজোন্যান্স করে স্টেবল হয়ে যাচ্ছে, এ কেন বন্ডটা ভাঙতে যাবে, কারণ এখান থেকে Cl যদি না বেরোয় সাবস্টিটিউশন হবে কি করে, ওই জন্য এদের SN1 SN2 কিছু হয় না, অলরেডি এটা দেখবে SN1 SN2 তে এটা বারবার করে বলা আছে, হয় না, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয় না। একজন সায়েন্টিস্ট পেরেছিলেন, বিজ্ঞানী ডাউ, তিনি NOH দিয়ে তার সঙ্গে এত টেম্পারেচার, এত প্রেসার দিয়েছে, দিয়ে করেছে, এটা ভাবো, এত প্রেসার মানে বুঝতে পারছো না, এটা বায়ুমণ্ডলের চাপ হচ্ছে মাত্র 1 অ্যাটমসফিয়ার, 300 অ্যাটমসফিয়ার চাপ দিয়েছে এই বন্ডটাকে ভাঙার জন্য।
ভেঙে ওইচটা ঢুকে গেছে, তাও আবার সমস্যা। ওইচ ঢোকার পরে ওয়েল লোন পেয়ার রেজোন্যান্স করে ওয়ের মাথায় প্লাস হচ্ছে, তখন এই বন্ডটা ভেঙে গিয়ে নিউট্রাল হবে, এইচ প্লাস ছেড়ে দেবে, এটা হবে। মাইনাসটা এখানটা পড়ে এইটা এখানে চলে গিয়ে মাইনাসটা এখানে চলে এসে ও মাইনাস হবে, আর এই এনএ প্লাসটা এর পাশে বসে গিয়ে ও এনএ প্রোডাক্ট, প্রোডাক্ট কিন্তু এইচ নয়। তুমি বলবে এখানে কেন হয় না, তো এখানে কি রেজোন্যান্স হয়? এখানে কিন্তু ওইচ মাইনাস ডাইরেক্ট ঢুকলে ওইচ হয়, সিএইচ ওইচ, অ্যালিফ্যাটিকে ওইচ হয়, কিন্তু অ্যাকুয়াস এনওইচ দিলে অ্যারোমেটিকে সিএলটা উঠে ওইচ হয় না, প্রথমে ওইচ হয়, সেটা পরিবর্তিত হয়ে ও এনএ তে ট্রান্সফার হয়, অ্যান্সার হচ্ছে ও এনএ। এনওইচ দিলে কে ওইচ দিলে ও কে। তাতে যদি আবার অ্যাসিড দাও তখন এই NaCl কে নিয়ে NaCl হয়ে যাবে, এইচটা এর মধ্যে ঢুকে গিয়ে তবে সেটা অ্যালকোহল হবে, মানে ফেনল হবে। তাহলে প্রথম কাজ, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয় না অ্যারোমেটিক, যদিও বা হলো চাপ তাপ দিতে হলো, তাও দিয়ে যদিও বা হলো ডাইরেক্টলি ওইচ আসে না, প্রথমে ONA আসে, তাতে অ্যাসিড দিলে তবে ওইচ আসে, এত কষ্ট করে হচ্ছে। অরিজিনাল মেকানিজমে যদি যাও দেখবে এটা বেনজাইন ফরমেশনের মাধ্যমে হয়, আমি সেটা নিয়ে আর আলোচনা করছি না। তো এই যে হলো এসএনএআর মেকানিজম, বুঝতেই পারছো এই এসএনএআর মেকানিজমে প্রথমে এনওইচ দিতে হচ্ছে, আবার পরের স্টেপে এইচসিএল দিতে হচ্ছে, কারণ ওএনএটাকে ওইচ করার জন্য। সেম রিঅ্যাকশনটা দেখো, এই তো এইটা দেখো, ওএনএ তে সিএল কে ওএনএ হবে বলে পরের দ্বিতীয় স্টেপে এইচসিএল দিতে হচ্ছে, তবে ওইচ হচ্ছে, হচ্ছে কি না? দেখো সেম যৌগই প্যারাতে NO2 রেখেছি, সেম সিএলটা ওইচ হয়ে গেছে, প্যারায় NO2 যেমন আছে আছে, NO2 গুলো যেমন আছে আছে, ও সিএল গুলো ওইচ হয়ে গেছে, যা দেওয়া দিয়েছি। কিন্তু যা দেওয়া দিয়েছি প্রথমবারে চাপ তাপটা বেশি লাগছে, দ্বিতীয়বারটা, এটা দ্বিতীয়, এটা এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। দ্বিতীয়বারে একটু তাপমাত্রা কমে গেছে, চাপটা লাগছে না। তৃতীয়বারে আরো তাপমাত্রা কম লাগছে, চতুর্থবারে আরো তাপমাত্রা কম, পঞ্চমবারে তো তাপ লাগছেই না, আবার কিছু রিয়েজেন্টই লাগছে না, শুধু জল দিয়ে হয়ে যাচ্ছে। তার মানে যত শেষের দিকে যাচ্ছি সক্রিয়তা, রিঅ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। তাহলে রিঅ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, হ্যাঁ, এত চাপ তাপ লাগছে মানে কি, রিঅ্যাক্টিভিটি কম বলেই তো প্রেসার টেম্পারেচার দিয়ে রিঅ্যাকশন করতে হচ্ছে। তার মানে NO2 যত থাকছে, সক্রিয়তা বেশি বলেই তো অল্প চাপ অল্প তাপেই কাজ হয়ে যাচ্ছে। NO2 হঠাৎ করে রিঅ্যাক্টিভিটি বাড়িয়ে দিল কেন? এসএনএআর মেকানিজম। দেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে বেনজিনে তার মানে নিউক্লিওফাইল ঢুকছে, মানে নিউক্লিওফাইল মানে NU মাইনাস ঢুকছে, মানে এখানে ওইচ মাইনাসটা অ্যাকচুয়ালি ঢুকছে। রিংয়ে মাইনাস ঢুকছে মানে রিংটা প্লাস হলে ভালো না মাইনাস হলে ভালো বল? তো মাইনাস ঢুকছে মানে এখানে এটা তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন নয়, এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হচ্ছে। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আগে করালাম, ই প্লাস ঢুকলো যেটা, এইগুলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, প্লাস ঢুকছে, এটা তো মাইনাস ঢুকছে, মাইনাস পার্ট ঢুকছে, মানে হয় না, কষ্ট করে হচ্ছে, এটাও প্রসেস করে হচ্ছে। তো নিউক্লিওফাইল ঢুকছে, তা নিউক্লিওফাইল মাইনাস ঢুকছে মানে বেনজিন রিং এ মাইনাস ঢুকছে মানে রিং যত প্লাস হবে তার রিঅ্যাক্টিভিটি বেশি। NO2 থাকলে বেনজিন রিং বেশি প্লাস হয়ে যায়, কেন জানো? NO2 ইলেকট্রন টানে বলে, NO2 ইলেকট্রন আকর্ষী গ্রুপ, ইলেকট্রন যত টানবে বেনজিন রিং তত প্লাস হয়ে যাচ্ছে, তত নিউক্লিওফাইল অ্যাটাকটা ফাস্ট হচ্ছে। NO2 টানে কেন? দেখো আমি যদি একটা সিএল এর রেসপেক্টে প্যারা পজিশন NO2 রাখি, ভালো করে দেখো রেজোন্যান্স, এইটা এরকম পড়লো, এইটা এরকম পড়লো, এইটা এরকম পড়লো, এইটা দেখো সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল, দেখো রেজোন্যান্সের মাধ্যমে টানছে, আবার মানে আর এর মাধ্যমে টানে, মাইনাস আর যেটাকে বলে, আবার NO2 একটা ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, তার জন্য মাইনাস আই এর মাধ্যমেও টানে। অর্থতেও সেম, অর্থতেও সেম, রেজোন্যান্সও হবে, মানে মাইনাস আর হবে মাইনাস আই, দুটোর মাধ্যমে ইলেকট্রন টানে। কিন্তু মনে রাখবে মেটাতে যদি থাকে NO2 আর কি, মেটাতে যদি NO2 থাকে এর কিন্তু রেজোন্যান্স হবে না। কেন? দেখো এই লোন প্যাটার্ন দেখো করছে, এইটা এরকম গেল, এইটা এরকম গেল, এইটা উঠবে কি করে? দুটো পাশাপাশি সিঙ্গেল হয়ে গেলে রেজোন্যান্স বন্ধ। সিঙ্গেল ডবল পরপর কনজুগেশন থাকবে, সিঙ্গেল ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল বন্ড ডবল বন্ড, সিঙ্গেল ডবল, সিঙ্গেল সিঙ্গেল, এদিক দেখো সিঙ্গেল সিঙ্গেল, এদিক দিয়েও সিঙ্গেল সিঙ্গেল, দুটো সিঙ্গেল পাশাপাশি চলে এলে রেজোন্যান্স হয় না। তারপরে শুধু মাইনাস আই এফেক্ট আছে, তার মানে NO2 টানে, অতটা টানে না। ওই জন্য দেখো
NO2 না থাকলে সব থেকে বেশি মানে রিঅ্যাক্টিভিটি সব থেকে কম, অনেক হাই টেম্পারেচার হাই প্রেসার দিতে হচ্ছে। মেটাতে NO2 থাকলে একটু রিঅ্যাক্টিভিটি বাড়লো, প্যারাতে থাকলে বা অর্থতে থাকলে আরো বাড়বে, কারণ বুঝতেই পারছো মেটাতে শুধু মাইনাস আই, আর অর্থ বা প্যারাতে থাকলে মাইনাস আই মাইনাস আর দুটো আছে বলে সক্রিয়তা আরো বেশি হয়েছে। একটা অর্থ এখানে একটা NO2 আছে, এখানে দুটো NO2 গ্রুপ মানে আরো সক্রিয়তা বেশি হয়ে গেছে, 3টি NO2 গ্রুপ বলে আরো সক্রিয়তা বেশি হয়ে গেছে, ওই জন্য টেম্পারেচার কমেতে কাজ হয়ে যাচ্ছে। বোঝা গেল? নেক্সট একটা কম্পাউন্ড মনে রাখো, ডায়াজোনিয়াম লবণ। একদম এইটা বেনজিনের মাথায় N2+, তাকে বলে ডায়াজোনিয়াম লবণ। এরাও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করে। কেন? এর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করার কারণটা আলাদা। এই যে বেনজিনের মাথায় N এর মাথায় যে বেনজিনের সঙ্গে যুক্ত যে N, তার মাথায় যে প্লাস হয়ে আছে, এই প্লাসটা নিউট্রাল হওয়ার জন্য এই বন্ডটা ভেঙে চলে যায়। তো এই বন্ডটা ভেঙে চলে যাওয়া মানে কি, এর দিকে ইলেকট্রন চলে গেল মানে এটা নিউট্রাল হয়ে গেল, আর বেনজিনের মাথায় প্লাস হয়ে গেল। তা বেনজিনের মাথায় প্লাস হলে বেনজিনকে নিশ্চয়ই প্লাস আর অ্যাটাক করবে না, মাইনাস অ্যাটাক করবে, ওই জন্য নিউক্লিওফাইল অ্যাটাক করে। Cl মাইনাস অ্যাটাক করেছে বলে ক্লোরোবেনজিন, Br মাইনাস অ্যাটাক করেছে বলে ব্রোমোবেনজিন, এই Cl মাইনাস অ্যাটাক করেছে বলে ক্লোরোবেনজিন, এগুলো সব নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এবং সবগুলো বিক্রিয়ার নাম আছে, এটার নাম স্যান্ডমায়ার, এটা গ্যাটারম্যান, এটা সিম্যান রিঅ্যাকশন, একটু মুখস্থ রাখতে হবে। তাহলে বেনজিন এর বিক্রিয়া সাধারণত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয়, শুধু ডায়াজোনিয়াম লবণের ক্ষেত্রে এই N2+ এর ক্ষেত্রে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হয় অ্যারোমেটিকে মানে হ্যালোঅ্যারিনে। আর যদি তুমি অনেক হাই প্রেসার হাই টেম্পারেচার দাও, ডাউ প্রসেসে হয় নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নাহলে বাকি ক্ষেত্রে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এই হচ্ছে হ্যালোঅ্যারিনের কনসেপ্ট, আর কিছু নেই, পুরো টোটাল কনসেপ্ট ক্লিয়ার। ওকে, যদি কেউ ক্লাস ওয়াইজ ভিডিও দেখতে চাও, মানে আমি বলতে চাইছি থরো, মানে আমি এটা কনসেপ্টের জন্য যেটা বোঝার জিনিস, এবার যদি তুমি বলো ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ক্লাস 4 ক্লাস 5 সব অল পাবো, তাহলে চ্যানেলে চলে যাও, প্লেলিস্টে হ্যালো অ্যালকেন হ্যালোঅ্যারিন বলে দেখবে 5টা ভিডিও দেওয়া আছে। আর যদি বলো বিক্রিয়া চেনার উপায়ের জন্য বা শর্টে জিস্টানে পাওয়ার জন্য, রিসেন্ট ভিডিও যেটা আমি যেটা ক্লাস ওয়াইজ পরপর 5টা ভিডিও, সেটা পুরানো ভিডিও কিন্তু, ঠিক আছে, প্লেলিস্টে পাবে। আর রিসেন্ট যে ভিডিওগুলো দিয়েছি এই হ্যালো অ্যালকেন হ্যালোঅ্যারিনের উপর মাত্র তিনটেতে শেষ করেছি। SN1 SN2 সব একসাথে একটা বিক্রিয়া দেখবেন লেখা আছে। দ্বিতীয় হচ্ছে হ্যালো অ্যালকেন বিক্রিয়া, হ্যালো অ্যালকেনের সব বিক্রিয়া চেনার উপায় বলে একটা আছে। আর আজকের কোনটা হলো হ্যালোঅ্যারিন, পুরোটা একটা ক্লাসের মধ্যে। ওকে, ক্লাস শেষ করলাম, আবার এরকম ধরনের ক্লাস নিয়ে ফিরে আসছি। আজ ক্লাস শেষ করলাম, বাই।